কখনো কি মনে হয়েছে তুমি অন্ধের মতো শুধু টাকার পিছনে দৌড়াচ্ছ? পকেটে টাকা নেই, মাথায় চাপ, হাজার চিন্তা। হাতে টাকা কম থাকলেই আমরা অস্থির হয়ে যাই, মনে হয় এখনই কিছু একটা করতে হবে। আর ঠিক এই জায়গাতেই মানুষ ভুল সিদ্ধান্ত নেয়, ভুল পথে চলে যায়। একজন বিখ্যাত ব্যক্তি অসাধারণ কথা বলেছিলেন, যখন আমার কাছে টাকা ছিল না তখন আমি টাকা ইনকামের পিছনে দৌড়াইনি, বরং শান্ত হয়ে ভেবেছিলাম। কারণ তিনি জানতেন চিন্তা পরিষ্কার হলে পথ পরিষ্কার হয়। মন অস্থির থাকলে সুযোগ চোখে পড়েও দেখা যায় না। আর অনেকেই এই জায়গায় ভুল করি, হাতে টাকা কমলেই আতঙ্ক এসে মাথায় চেপে বসে। আমরা তাড়াহুড়া করে এমন কাজ করি যেগুলো আমাদের জীবনটাই পিছনে টেনে নিয়ে যায়। হুট করে নেওয়া সিদ্ধান্ত মানুষকে নিজের ভবিষ্যৎ নষ্ট করার দিকেই ঠেলে দেয়। বিশ্বের যত বড় বড় সফল মানুষ আছে তারা সবাই একটা সময় শূন্য ছিল। তাদেরও অভাব ছিল, ব্যর্থতা ছিল, অনিশ্চয়তা ছিল, কিন্তু তারা শান্ত ছিল, তারা মনোযোগী ছিল। তারা সেই অস্থিরতাকে তাদের চিন্তা নষ্ট করতে দেয়নি। তারা জিজ্ঞাসা করেছিল, আমি আসলে কি চাই। বাস্তবতা হলো টাকা কখনো দৌড়ালে আসে না, বরং মাথা ঠান্ডা রেখে সঠিক সিদ্ধান্ত নিলে আসে। তুমি কি জানো, বিশ্বের যত বড় বড় সফল মানুষ আছে তারা সবাই একটা সময় শূন্য ছিল। কেউ পকেট ভর্তি টাকা নিয়ে জীবন শুরু করে না। শুরুটা সবারই অনেক কষ্টের থাকে। আমি কোন পথে গেলে আমার ভ্যালু বাড়বে? যখন তুমি শান্ত মনে তোমার পথ ঠিক করো, যখন তুমি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নাও। তাই আজ নিজেকে একবার থামিয়ে জিজ্ঞেস করো। মনে রাখবে, তাড়াহুড়া করে সিদ্ধান্ত নিলে জীবন পিছিয়ে যায়, কিন্তু শান্ত মাথায় পরিকল্পনা করলে জীবন এগিয়ে যায় অন্যদের থেকে 10 ধাপ সামনে। আজকে থেকেই নিজেকে বলো, আমি টাকার পিছনে দৌড়াবো না, আমি নিজের ভ্যালুর পিছনে দৌড়াবো। টাকা তখনই আসবে আর তখন থামার জায়গায় খুঁজে পাবে না। সফলতা সবসময় শান্ত মানুষদের পছন্দ করে, কারণ শান্ত মানুষ জানে কখন থামতে হয়, কখন ভাবতে হয় আর কখন দৌড়াতে হয়।